চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে স্বৈরশাসন এবং পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ ব্যবসায়ীরা। এই দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ ব্যবসায়ীরা। একে আজাদের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম চেম্বারের সবশেষ ভোট হয় 2013 সালে। ওই নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম 11 আসনের সাংসদ এম এ লতিফ সমর্থিত মাহবুবুল আলম নুরুন নেওয়াজ সেলিম পরিষদ জয়লাভ করে। এরপর থেকে মূলত সাবেক সাংসদ এম এ লতিফের প্যানেল কক্ষিগত করে রাখে চট্টগ্রাম চেম্বার। সবশেষ বিনা ভোটে সভাপতি হন এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজ এবং পরিচালক হন ওমর মুক্তাদির। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের মেয়ে রাইসা মাহবুব সহ সভাপতি এবং ভাই আলমগীর পারভেজ চেম্বারের পরিচালক হন। এছাড়াও পরিচালক হন নির্বাচনী বোর্ডের প্রধান নুরুল নেওয়াজ সেলিমের মেয়ের জামাই বেনাজির চৌধুরী নিশান ও ছেলে মোহাম্মদ সাজ্জাদুন নেওয়াজ। এই অবস্থায় পর্ষদের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছিলেন প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর। 17 বছরে চেম্বার একটি গোষ্ঠীর কাছে কক্ষিগত ছিল বলে জানান ব্যবসায়ীরা। প্রায় 3000 অবৈধ ভোটার বাতিল করার দাবিও জানান তারা। আমাদেরকে প্রত্যক্ষভাবে যাতে এটার একটা সত্যিকারের একটা বোর্ড গঠন করা হয়, বোর্ড মাধ্যমে পরিচালিত হলে সমস্ত ব্যবসায়ীর জন্য একটা সুফল বয়ে আনবে। এখন বিগত এই শাসনামলে এগুলোর কোনো বালাই নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান রাজনীতিকরণ ও পরিবারতন্ত্রের জাতাকলে পরে চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে পারেনি। আমরা আসলে একবার ইলেকশন করার চেষ্টা করছিলাম, কিন্তু এই পরিবারতন্ত্রের জাতাকলে আমরা কিন্তু ইলেকশনে আলটিমেটলি সার্ভাইভ করতে পারি নাই। চেম্বারের কাজই তো হচ্ছে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করা। কন্ট্রিবিউশন এখান থেকে কেউ করতে পারে না নিজের কন্ট্রিবিউশন ছাড়া। শীঘ্রই চট্টগ্রাম চেম্বারকে রাজনীতিমুক্ত করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করার দাবি সাধারণ ব্যবসায়ীদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।